আমি বড় হয়ে পুলিশের চাকরি করতে চাই। ইটে ঘেরা 4 দেয়াল, মাটিতে বেছানো চটের বস্তায় বই খাতা মিলে বসেছে কোমলমতি শিশুরা। বছরের শুরুতে স্কুলের ইউনিফর্ম আর নতুন পাঠ্য বই নিয়ে উচ্ছ্বাসের যেন কমতি নেই শিক্ষার্থীদের মাঝে। আমরা এখানে ভালো করে পড়াশোনা করে বড় চাকরি পেতে যাই। স্যাররা অনেক ভালো করে পড়ায়, যাদের অনেক অভাব তারা আমরা এখানে পড়ি। এসব শিশুর অনেকেরই নেই সাধারণ স্কুলে পড়ার সক্ষমতা, কিন্তু এই শিশুদের হাঁটতে দিতে রাজি নন হাসিন মুহিব। সে নিজেও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এলাকার সুবিধা বঞ্চিত ছোট ভাই বোনদের জন্য সে গড়ে তুলেছে এই বিদ্যালয়। এজন্য পড়াশোনার পাশাপাশি ব্যবসা শুরু করতে হয়েছে তাকে। নিজের গুড়ের ব্যবসার লাভের টাকা দিয়ে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে মুহিব। আমরা অনেক কষ্ট করে স্কুলটা পরিচালনা করি, একটা অনলাইন বিজনেস করি, সেখানে গুড়ের একটা বিজনেস আছে। সেই বিজনেসের প্রথম অর্থ দিয়েই আমরা এই স্কুলটা প্রথম নির্মাণ করছিলাম। অতঃপর আস্তে আস্তে বিভিন্ন মানবিক যোদ্ধারা, ঝিনাইদহ যারা মানবিক কাজ করে, তারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সকলের ভালোবাসা শক্তি নিয়েই আমরা আমাদের স্কুলটা পরিচালনা করছি। মুহিবের এই স্কুলে পড়তে লাগে না কোনো খরচ। স্কুল ড্রেস থেকে শুরু করে বই, খাতা, কলম সহ সকল শিক্ষা উপকরণ ও বেতন ফ্রি সহ দেয়া হচ্ছে সকল সুযোগ সুবিধা। রাইজিং চাইল্ড কেয়ার একাডেমি সুবিধাবঞ্চিত বাচ্চাদের পড়াশোনা করার জন্য স্কুলটা প্রথম একটা ছাপড়ার ঘর দিয়ে প্রথম আমরা নির্মাণ কার্য শুরু করি। যেহেতু আমাদের বাচ্চাদের এখানে খাতা, কলম, বই সকল জিনিস আমরা এখানে ফ্রি বিনামূল্যে দিয়ে থাকি। ঝিনাইদহের শহরতলিতে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝরে পড়া সুবিধা বঞ্চিত শিশুদের একত্রিত করে শিক্ষার আলো ছড়িয়ে দিতেই এই প্রতিষ্ঠান গড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিন মুহিব। অনলাইনের ব্যবসার টাকা দিয়ে 2 বছর আগে যাত্রা শুরু করে রাইজিং চাইল্ড কেয়ার নামের এ প্রতিষ্ঠান। আয়ের টাকা জমিয়ে বাবার মালিকানাধীন জমি ঝিনাইদহ পৌর এলাকার আরাবপুর পূর্ব পাড়াতে ইট দিয়ে টিনের ছাপড়ি দিয়ে 3টি কক্ষে চলছে পাঠদান। প্রান্তিক জনগোষ্ঠী আছে, এমন কিছু মানুষ আছে যাদের সন্তানরা হয়তোবা আজকের স্কুলটা না থাকলে গ্যারেজে অথবা বিভিন্ন ধরনের কাজ করতো, তারা অকালে ঝরে যেত। আজকে আমরা স্কুলটা তৈরি করতে পেরেছি বিধায় এই বাচ্চাগুলো পড়াশোনা করছে। আমরা এদেরকে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সুশিক্ষায় শিক্ষিত করে আগামীতে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতে পারব। এই শিক্ষা প্রতিষ্ঠান 2 জন নারী শিক্ষক ও 1 জন পুরুষ শিক্ষক দিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এই প্রতিষ্ঠানে 30 জন শিক্ষার্থী নিয়মিত শিক্ষা গ্রহণ করছে, যাদের বেশিরভাগই হতদরিদ্র, এতিম ও দুস্থ পরিবারের সন্তান। আপ্রাণ চেষ্টা করেন যে একদম সুন্দরভাবে অন্য স্কুলের মতোই সুন্দরভাবে তাদের গাইডলাইন করে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য তারা চেষ্টা করছে। বিনা বেতনে তাদের ড্রেস, শিক্ষা উপকরণ থেকে এভরিথিং এই স্কুল থেকে কিন্তু তাদেরকে প্রদান করা হয়। এখানে কোনো বেতন নেওয়া হয় না। এই বিদ্যালয়ের সাথে কানেক্ট না হতে পারি আমরা, অর্থাৎ যদি এর পাইপলাইনে যদি আর্থিক সোর্স না থাকে নিয়মিত, তাহলে এই প্রতিষ্ঠানটি কিন্তু একসময় মুখ থুবড়ে পড়বে। সমাজের দানশীল ব্যক্তিদের আমার মনে হয় এগিয়ে আসা উচিত। এই স্কুলে পড়াশোনা মান নিয়েও সন্তুষ্ট অভিভাবকরা। আমি কৃষিকাজ করি। আমি এই স্কুলে আমার মেয়ের ভর্তি করেছি, সুযোগ সুবিধা পাই, সবাই এই স্কুলে ভর্তি করেছে। আমার মেয়ে 1-এ ছিল, এবার আপনার 3-তে উঠবে। এই স্কুলে পড়া আমার ছেলে এবার ক্লাসে ফার্স্ট হয়েছে। খুব পড়াশোনায় খুব ভালো, স্কুলেই সে পড়তে চায়। স্কুল ছাড়া সে অন্য কোথাও যাবে না। এ প্রতিষ্ঠানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। রাইজিং চাইল্ড কেয়ার নামক একটি স্কুল, যেটা আমাদের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করছে। বই পুস্তক বা পরামর্শ দিয়ে যদি কোনো সহযোগিতা লাগে, এই স্কুল যারা চালাচ্ছে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা কারিগরি যে সহযোগিতা লাগে সেগুলো দিয়ে সহযোগিতা করতেই পারি। গত 2 বছরে এই এলাকার আরাবপুর, চর, মুরাদি সহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে বড় হয়ে পরিবারের পাশে দাঁড়ানো সহ মানবিক মানুষ হওয়ার স্বপ্ন দেখছেন। মাহমুদা মুন্নি, 71।